হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। ইরান ইসরায়েলের যে মহাবিশ্ব যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে, সেই যুদ্ধ কোনোভাবে যেন থামবার পাত্র নয়। যেখানে যুদ্ধ সমাপ্ত হওয়ার জন্য বড় বড় দেশগুলো তাদেরকে সহযোগিতা করবে, সেখানে তারা এবার এই যুদ্ধে পুরোপুরিভাবে অংশ নিচ্ছে। তাই তো এখানে এসে পড়েছে বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রকারের চাপ। কেননা বাংলাদেশ তো ছোট রাজ্য, তাদেরকে যা বলবে তাই শুনতে হবে। আর যদি তারা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করে দিবে যাতে বাংলাদেশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তো যে করেই হোক না কেন এই যুদ্ধ পুরোপুরিভাবে সংগঠিত করার জন্য যেখানে ইসরায়েলের পক্ষে পুরোপুরিভাবে সাপোর্ট নিয়েছিল আমেরিকা, এমনকি আমেরিকা থেকে প্রতিনিয়ত অস্ত্র নিক্ষেপ করা হচ্ছিল ইরানে। আর ইরানের আকাশ পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হচ্ছিল। আর ইরানও কোনোটা থেকে কম না। ইরানের যতগুলো মিসাইল রয়েছে এগুলো মিসাইলের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না ইসরায়েল, এমনকি আমেরিকা। আর আমেরিকাকে এবার ধ্বংস করার জন্য পুরোপুরিভাবে সক্ষমতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার ইসরায়েলকে পুরোপুরিভাবে সাপোর্ট দিচ্ছে যুক্তরাষ্ট্র, কিং জমনের দেশ, এমনকি রাশিয়া। এই রাশিয়া যেখানে এতগুলো পারমাণবিক অস্ত্র তেজ যেহেতু এদের বিরুদ্ধে সাহায্য করতেছে, সেহেতু তো এবার আমেরিকা পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে যাবে। কেননা সকলে জানে যে ইসরায়েল এদের বিরুদ্ধে কোনোভাবেই জয়লাভ করতে পারত না ইরান। তাই তো এবার ইরানকে পুরোপুরিভাবে সক্ষমতা জানান দিয়ে এবার পুরো দেশে আবার নতুন করে যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপে দেশের মাটিতে পতিত হবে। কেননা সকলেই বুঝতে পেরেছে যে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধ অনুষ্ঠিত হবে পুরো শান্তিপূর্ণ নির্বাচনের যুদ্ধ, এবং এই যুদ্ধতে কোনো পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হবে না। আর যদি এই যুদ্ধতে কেউ একটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে পুরো বিশ্বর হাত থেকে কেউ আর রক্ষা পাবে না। কেননা এই যুদ্ধ যে অনুষ্ঠিত হতে চলেছে সেই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধ বিশাল ভয়ঙ্কর এবং বিশাল শক্তিশালী রূপ নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ হবে। আর এই যুদ্ধে যেসব লোক অংশগ্রহণ করবে এখান থেকে 90% লোকেরই এখানে ধ্বংস অনিবার্য। এটি শুধু আমাদের কথা নয়, এটি হাদিস কোরআন সব জায়গাতেই লেখা আছে। এটি সেই মহামারী আকারের যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে।